হাসতে হাসতে আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেকটা সকালে উঠেছিলাম, আর যে পায়রাগুলোর কথা বলছিলাম এই সেই পায়রা। এখন তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটাতে গেলে আমাদের মনটা শান্তিতে ভরে যাবে। এখানে লোকে হাজার হাজার লোকের লাইনের পেছনে থাকে, আর আমরা এত ভালো দর্শন করতে পারবো কখনো ভাবিনি। একদম ঠিক চিনেছো, কাঠমান্ডুতে আছে পশুপতিনাথ। এই পশুপতিনাথের দর্শনের জন্য মা কিন্তু খুবই উতলা হয়েছিল, কারণ এই পশুপতিনাথ মন্দিরই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যেটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর ভক্তরা মনে করেন যে এই মন্দিরে পুজো করলে পাপ মোচন হয় এবং আধ্যাত্মিক জ্ঞানও লাভ হয়। এবং মন্দির কমপ্লেক্সটি হিন্দুর আচার আচরণ এবং অনুষ্ঠান এবং সাধু উৎসবের আবাসস্থল। পশুপতিনাথ মন্দিরে প্রত্যেক দিন সকাল 9:30 থেকে দুপুর 12টা অবধি রুদ্র অভিষেক করা হয়। এই মন্দিরের মেন কিন্তু রুদ্র অভিষেকই, রুদ্রাক্ষ দিয়ে পুজো করা হয়। একটি পবিত্র দৈনিক অনুষ্ঠান অনুসরণ করা হয়, যা সারা বিশ্বের ভক্তদেরকে আকর্ষণ করে থাকে। আর যাবা মাত্রই তোমাদেরকে অবশ্যই একটা ট্যুর গাইড নিয়ে দিতে হবে, যে তোমাদেরকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করে পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেবে। অবশ্য ওখানকার ড্রাইভারদের সাথে কিন্তু একটি না একটি দোকানের যোগাযোগ অবশ্যই থাকে। দেখো, পুজো করার পর আমি এই রুদ্রাক্ষের মালাটা অলরেডি গলায় পরে নিয়েছি। তারপরে একদম নিয়ারেস্ট গুহেশ্বরী টেম্পল ছিল, যেখানে গিয়ে এই ব্রিজটার উপরে আমি প্রায় ভয় পেয়ে গেছিলাম। আমি না বাদর বা হনুমান ভীষণ ভয় পাই, হয়তো মঙ্গলবার পালন করতে পারি, কিন্তু ওদের আচার আচরণ এত সাংঘাতিক, তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখানে গৌরব গোপলুকে নিয়ে রয়েছে, গোপলুও কিন্তু আমাদের সাথে ঘুরতে গেছে। আর এইখানে দেখো, সত্যি ঠিকই বলতো বাবা মা, একদম বাঁদরের মতো হয়ে উঠেছি। এখন বুঝলাম কেন বলতো। মন্দিরটা প্রচন্ড পুরনো দেখেই মনে হলো। অবশ্যই তোমরা এটা ভিজিট করো, তোমাদের ট্যুর গাইড বা ড্রাইভার দাদা যে থাকবে অবশ্যই এই মন্দিরে কিন্তু নিয়ে যাবে। মন্দিরের প্রত্যেকটা জায়গায় ছিল পুরো পিওর সিলভার, যেটা আমি দেখছিলাম হাঁ করে। আর এখানে দেখো গরম গরম খাবার পেয়ে গেছি। এটা কিন্তু মহাদেবের, যেটা পোখরার হোটেলটা, কাঠমান্ডুতে ওদের একটা হোটেল আছে, সেখান থেকেই আমরা এত ভালো হসপিটালিটি পেয়েছি, তো কোনো কথা না বলে ভেজ থালি নিয়ে নিয়েছি, যেটা ওদের স্পেশাল। তারপর একটুও সময় নষ্ট না করে বৌদ্ধ স্তূপাতে চলে গেছিলাম। সত্যি কথা বলতে লুম্বিনী আমরা যাইনি, এখন ভাবছি ওখানে গেলে আরো কি হবে। স্বয়ম্ভুনাথের ভিডিওটাতে এত ভালোবাসা পাওয়ার পর বৌদ্ধ স্তূপাটা জাস্ট দেখো, আমি মুগ্ধ হয়ে গেছি দেখে। এত বিউটিফুল, এত ভালো সিনিক বিউটি। অবশ্যই আমি ভিডিও করছিলাম ঠিকই, তবে আমি আমার নিজের চোখে যা ক্যাপচার করেছি সেটা 1%ও দেখাতে পারছি না। ইন ফিউচার যদি তোমরা ভাবো কোনোদিনও বাড়িতে বুদ্ধের কিছু সাজিয়ে রাখ, আমি সাজেস্ট করবো একবার নেপাল যাও। বুদ্ধের মূর্তিগুলো তোমরা দেখলে তো কলকাতায় আমাদের সবার মনে হতে পারে বুদ্ধই তো অ্যাজ এ শো পিস আমরা সাজিয়ে রাখি, কিন্তু নয়। এখানে গেলে তোমাদের ভক্তি শ্রদ্ধা আরো বেশি বেড়ে যাবে বুদ্ধের প্রতি। বিশেষ করে এই মন্দিরের ওপরে যখন উঠলাম, নিজেকে এত স্নিগ্ধ ফিল করলাম, কি বলবো। মন্দির চত্বরে উঠে দৌড়াদৌড়ি শুরু করে ফেলেছিলাম, এত রোদ ছিল, একটুও ক্লান্তি লাগেনি। কিন্তু যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম সেগুলো ভাববে মোবাইল ফোন কিন্তু একদম অ্যালাউড ছিল। যেমন এই জায়গাটা হাঁ হয়ে গেছিলাম যাওয়ার পর, ব্যাস পাপ মোচন করে নিলাম। তোমরা সবাই হয়তো জানো নারায়ণ কোথায় বসবাস করে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জল নারায়ণ। এটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। কি অসাধারণ সৌন্দর্য দেখো। নেক্সট ব্লগ কিন্তু আসতে চলেছে। বাড়ি বসে নেপাল ঘুরতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। ভালো লাগলে সাবস্ক্রাইব। ওকে, বাই।